Welcome student to my channel Educare Maths and Science. Today I also discuss the continuation of the introduction to the geometry. So last day I just discussed the different types of angles, all these things. Now today I discuss one is a very important thing, that is the parallel line. So many parallel, so many things are there. Just you know these are the parallel line and this is the transversal. The very important thing. Okay, so here is just you see, okay, AB, CD, this is a parallel line, and GH transversal. Suppose this is X and Y. Very important thing. ভালো করে বোঝার চেষ্টা করো। Okay, actually these are, এখানে যদি আমি অন্য ড্রয়িং করি একটা, these are not the parallel. এটাকে একটু আরেকটু এঁকিয়ে দেবো, ডিফারেন্সটা আমি বোঝানোর চেষ্টা করছি। ওকে, সাপোজ এটা PQ RS TM, suppose this is ধরো W or Z, এই দুটোর মধ্যে ডিফারেন্স অ্যাঙ্গেলের ক্ষেত্রে। ফার্স্ট ওয়ান, this is AB and CD is the parallel line, G and H is the transversal, and cutting these 2 point AB, GH is cutting AB is X and GH is cutting CD is Y. This one condition only, this is the parallel line. Here is PQ and RS is not parallel, but TM is the transversal and cutting TM at W at PQ and Z is this. Both case 8 angles is formed. তোমরা ভালো করে দেখো, 8 angles is formed. In both case 8 angles is formed. Very important thing. এই দেখো, this angle 1, angle 2, angle 3, angle 4. Here is angle 5, angle 6, angle 7, angle 8. যদি একটু বড় করে আমি এখানে যদি বুঝতে অসুবিধা আমি দেখিয়ে দিই একটু বড় করে, একটু গ্যাপটাকে বাড়িয়ে দিয়ে। দেখো, 1 নম্বর অ্যাঙ্গেল, এটা 2 নম্বর অ্যাঙ্গেল, এটা 3 নম্বর অ্যাঙ্গেল, এইটা 4 নম্বর, এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে 4 নম্বর। এবার এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম হয়েছে, এটা 5 নম্বর অ্যাঙ্গেল হবে, এটা 6 নম্বর অ্যাঙ্গেল, এটা যদি বাড়ি এখানে দেখো 7 নম্বর অ্যাঙ্গেল, এটা 8 নম্বর। বোঝা যাচ্ছে? ভেরি ইম্পর্টেন্ট থিং। এখানে যদি আরো লাইন অ্যাড করি আরো অ্যাঙ্গেল ফর্ম হতে পারে, আমরা দুটো নিয়েই করছি। এখানেও কিন্তু 8টা অ্যাঙ্গেলই ফর্ম করবে। দেখো, 1 নম্বর অ্যাঙ্গেল, 2 নম্বর অ্যাঙ্গেল, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5, এটা 6, সরি 1 2 3 4 5, এইখানটা 6, এটা 7, এটা 8। এটাকেও যদি আমরা একটু বড় করি তোমরা বুঝতে পারবে। ধরো এইখানটা আমি করছি, একটা এরম দিয়েছি, একটা অন্য কালারে নিই, একটা ধরো এরম নিয়েছি, নিয়ে একটু বড় করি। দেখো, 1 নম্বর, এটা 2 নম্বর, দেখো 3 নম্বর, এটা 4 নম্বর। এবার এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম করেছে, এই যে দিস ওয়ান, এটা বড় 4, এটা 5, এখানে 6, এটা 7, এটা 8। ওকে, ক্লিয়ার? এটা ভালো করে বুঝো। ইজ ক্লিয়ার টু ইউ? নাও কেন আমি এটা ড্র করে যেটা দেখাচ্ছি, ফর দ্যাট রিজন। এগুলো হয়ে গেছে, আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। ওকে, তাহলে এখানটা এটা মুছে দিচ্ছি। এই যে 8টা অ্যাঙ্গেলের ভেতরে, আউট অফ দিস 8 অ্যাঙ্গেলস, 4 অ্যাঙ্গেলস ইজ এক্সটেরিয়র অ্যান্ড 4 অ্যাঙ্গেল ইজ ইন্টেরিয়র অ্যাঙ্গেল। দেখো, এটা বাইরে আছে, এটা বাইরে আছে, এটা বাইরে, দিস সাইড। সো 1 2 7 8, 1 2 angle 1, angle 2, angle 7 and angle 8. This called the exterior angle. Exterior angles. খেয়াল করো, এই অ্যাঙ্গেলগুলো বাইরে, আউটসাইড, ভেতরে হচ্ছে এগুলো।
So 1278, 1278 বাইরের দিকে, সো ইটস কল দি এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এখানেও কিন্তু তাই হচ্ছে, দেখো 1, দেখো 1 2, দেখো 7 8, 7 8, দিস কল দি এক্সটেরিয়র অ্যাঙ্গেলস। এর ক্ষেত্রেও হয়। আর হোয়াট ইজ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল? দিস ভেতরের গুলো 3 4 5 6, অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 6, দিস কল দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল। ইন্টেরিয়র, ভেতরে, ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। এখানেও অলসো দেখো 1 2, এখানে 3 4, তাহলে এখানে লিখতে পারি 3 4 5 and 6, দিস আর এই ভেতরটার অ্যাঙ্গেল, ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। ইজ ক্লিয়ার? ভালো করে লেখাচ্ছে, ভালো করে মাথায় ঢোকাও কি বলছি। এই ছবি, ইন কেস অফ জিওমেট্রি, আমি বারবার একটা জিনিস বলছি, ইন কেস অফ জিওমেট্রি, পিকচার, ড্রয়িং, পিকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে স্ক্যান করে নাও, মানে ভিজুয়ালাইজ করা। এটা কিন্তু কোনো মুখস্থ জিনিস নয়, বারবার বলছি, যাই রিপিটেডলি আই সে ইউ, জিওমেট্রি ইজ আ ভেরি কনসেপচুয়াল থিং। ইন কেস অফ টোটাল ম্যাথমেটিক্স, জিওমেট্রি ইজ ভেরি টাফ। বেসিক জিওমেট্রি থেকে যখন আমরা প্রুভিং এর দিকে যাব, তখন বুঝতে পারবে জিওমেট্রি ইজ ভেরি টাফ। হাউ টু প্রুভ ইট? লজিক, reason is very important. Logic and reason is very important in case of geometry. There is no calculation. আমরা একটা অ্যাড করে দিলাম, একটা সাবস্ট্রাকশন করে দিলাম, নো। ইন কেস অফ জিওমেট্রি ইউ জাস্ট অ্যারাইজ দ্য লজিক। তোমাকে লজিক দিয়ে বোঝাতে হবে, জিনিসটা কি প্রুভ করতে হবে বাই রিজন। তো রিজনগুলোর জন্য তোমাকে জিনিসটা বেসটা ক্লিয়ার রাখতে হবে এবং আইডিয়াগুলো ক্লিয়ার রাখতে হবে, টোটাল আইডিয়া অফ দ্য জিওমেট্রি, দেন ইউ প্রুভ এ geometrical theorem or problem. In case of trigonometry and quadrilateral, so many theorems are there. I will coming for the next video. আগে বেসটা ক্লিয়ার করো না, এইগুলোই কিন্তু আবার ওখানে কাজে লাগবে। ওকে, নাও দ্য কনসেপ্ট মাস্ট বি ক্লিয়ার। কেন এটা দেখাচ্ছি? যে জিনিসটা হয়, ওকে, এগুলো হচ্ছে ক্লিয়ার। এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ব্যাপারগুলো বোঝা গেল, ক্লিয়ার। এইবার আমি এটাকে একটু মুছে দিচ্ছি, হ্যাঁ, কোনটা ইন্টেরিয়র কোনটা এক্সটেরিয়র হয়ে গেল। এইবার দেখো, এই অ্যাঙ্গেলগুলোর নাম আছে, আমি ছোট করে পাশে করি। ধরো এটাকে একটা অন্য কালার দিয়ে, ধরো এরকম একটা, এই দেখো, এটা আমি কি দিয়েছিলাম 1 আর এটা 5, 1 2 3 4 5 6 7, এটা 1, এই অ্যাঙ্গেলটা 5, আবার এটা দিয়েছিলাম 2, এটা দিয়েছিলাম 6, এই যে দিয়েছি, এগুলোকে বলে করসপন্ডিং অ্যাঙ্গেলস। করসপন্ডিং অ্যাঙ্গেলস, এইটাকে ভালো করে বোঝো। হুইচ সেই দ্য করসপন্ডিং অ্যাঙ্গেলস। দেখো এই যে একটা দিস ইজ প্যারালাল, দিস ইজ প্যারালাল, অলওয়েজ দিস ইজ প্যারালাল না হলেও হবে, দিস আর করসপন্ডিং। আমি যদি এইটাকে নিয়ে এটাকে এরকমও করি, দিস আর নন প্যারালাল, দিস অ্যাঙ্গেল এন্ড দিস অ্যাঙ্গেল ইজ দ্য করসপন্ডিং অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেল এন্ড দিস অ্যাঙ্গেল ইজ দ্য করসপন্ডিং অ্যাঙ্গেলস। আমি বারবার একটা জিনিস বলছি, দিস দ্য প্যারালাল, দিস দ্য প্যারালাল আর দিস ইজ দ্য নন প্যারালাল, বাট দিস অ্যাঙ্গেল এন্ড দিস অ্যাঙ্গেল করসপন্ডিং অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেল এন্ড দিস অ্যাঙ্গেল করসপন্ডিং অ্যাঙ্গেলস। Here is this angle and this angle corresponding, this and this angle corresponding. Now, what's the difference? আমার এত এখানে বোঝানোর দরকারটা কি? What is the difference? In case this is 1 and this is 5, here angle 1 is not equal to angle 5, and here is angle 1 is equal to angle 5. That is the main thing. In case where the two lines are parallel, these two lines are parallel, so angle 1 is equal to angle 5. These are the corresponding angles. The corresponding angles equal when the two lines are parallel to each other. But when this is not parallel, so this is the corresponding angles, but it's not equal. This is the very important difference. Okay, so 1 is not equal to 5 or 2 is not equal to 6.
here is 2 is equal to 6. Here is I write angle 2 is equal to angle 6, corresponding angles, because these and these are the parallel line. So when the parallel lines, corresponding angles equal, but when it's not the parallel line, corresponding angles is not equal. This is a very important thing. আরো corresponding angles আছে, আমরা দেখাই। এই জন্যই আমি এই জিনিসটা করাতে চাইছি। সো এনিওয়ে alternate angle, corresponding angles, এগুলো কোনোটাই কিন্তু all the condition is satisfied for the parallel line when two lines are parallel. Unparallel হলে is not the parallel, এগুলো কিন্তু কোনোটাই fulfilled হবে না। ওকে, so these are the corresponding angles, but it's not parallel. Line must be parallel to each other, then corresponding angles equal and the alternate angles equal, co-interior angle sum is 180 for that. Okay, তো এবার এই পার্টটা বুঝে গেল। So for that reason আমরা এটা করছি। আচ্ছা, corresponding angles ওগুলো ছাড়াও আরো আছে, দেখবে। ওকে, so here is suppose আমি এটার সাথে এটা বলেছি, এটার সাথেও কিন্তু এটা হয়। আমি যদি কালারটাকে চেঞ্জ করে দিই, so this angle and this angle also corresponding, এইটা যদি এর সাথে ইকুয়াল হয়, এখানে যে অ্যাঙ্গেলটা আছে this one, this angle equal to also this angle, আমি বারবার বলছি ভিজুয়ালি বোঝার চেষ্টা করো। ভিজুয়ালি আমরা যদি নাম দিয়ে দিই, এটা this is AOB, so this angle AOB, both আমরা কিন্তু এখান থেকে সবই প্যারালাল নিচ্ছি। AOB this angle equal to, এখানে যদি আমরা একটা দিদি ST, তাহলে OST angle OST, ভালো করে পিকচারাইজ করো। AOB this angle AOB equal to OST, এই অ্যাঙ্গেলটা ক্লিয়ার। কিন্তু এটাও হবে, এটাও এর সাথে হবে BOS angle BOS, this also corresponding to this, এটাকে Z দিই TSZ, এটাও ক্লিয়ার। মানে হোয়াট ইজ দ্য, তোমরা এটা থেকে কি বুঝছো? ওয়ান ইজ ইন্টেরিয়ার, ওয়ান ইজ এক্সটেরিয়ার। এ দেখো, এটা এক্সটেরিয়ার, এটা ইন্টেরিয়ার। আবার যদি এটা ইন্টেরিয়ার নাও, এটা এক্সটেরিয়ার। তো করসপন্ডিং অ্যাঙ্গেলস এর ক্যারেক্টার গুলো কিরকম? ফার্স্ট হচ্ছে ওয়ান সাইড অফ দ্য ট্রান্সভার্সাল, সাপোজ এটা রাইট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড, এটা যাই হচ্ছে সব কিন্তু রাইট হ্যান্ড সাইড। সো ইন কেস অফ দ্য করসপন্ডিং অ্যাঙ্গেলস অনলি ওয়ান সাইড, একটা সাইড নিয়ে কারবার, হয় লেফট হ্যান্ড সাইড না রাইট হ্যান্ড সাইড। ওকে, তো ফার্স্ট রাইট হ্যান্ড সাইড, one exterior one interior equal না, or one interior one exterior, তা দুটো কন্ডিশন in case of the corresponding angles. One is one side of the transversal, সেটা লেফট হতে পারে, রাইট হতে পারে। ওকে, and one কম্বিনেশনটা কি, one exterior angle হতে হবে, one interior angle হতে হবে। so this is the corresponding angle sequence. আমি যদি এদিকটাও করি, সাপোজ এরকম যদি করি, these are always parallel, এ দেখো একটা এক্সটেরিয়ার একটা ইন্টেরিয়ার, the corresponding angles equal। আবার যেটাকে পুছে দিই, এরকম করি, এটার সাথে তাহলে এটা হবে ওয়ান ইন্টেরিয়ার ওয়ান এক্সটেরিয়ার, বাট এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড। তো করসপন্ডিং অ্যাঙ্গেলসটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো। ইন কেস অফ দ্য প্যারালাল লাইন, সো মেনি অ্যাঙ্গেলস, অল্টারনেট অ্যাঙ্গেলস অলসো দেওয়ার, অল্টারনেট অ্যাঙ্গেলস, করসপন্ডিং অ্যাঙ্গেলস ক্লিয়ার। আমি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি, দেখো যদি কোনটা ভাবে অসুবিধা হয়। করসপন্ডিং অ্যাঙ্গেলস বিভিন্ন, এইগুলো কিন্তু পরবর্তীকালে আসবে। সো তোমরা কি শিখলে? ইফ টু লাইনস আর প্যারালাল, one transversal is there, 8 angles is formed, 4 is the exterior angle, 4 is the interior angle. Now here is 3 angles, is one is corresponding angles, number 1 corresponding angles, corresponding angles কোনগুলোকে বলছে আবার আমি দেখাচ্ছি, this এইটাই কনফিউজড হয়ে যায়, এটার সাথে এটা, one exterior one interior and one side, this is the right hand side, যদি লেফট হ্যান্ড সাইড হয় এটার সাথে এটা, দেখো one exterior one interior। আবার বলছি এদিকটা দেখো, যদি এটা নিই এটার সাথে এটা, one interior one exterior one side, আবার যদি এটা হয় এটার সাথে এটা, one interior one exterior, এগুলোকে বললে করসপন্ডিং এন্ড ওয়ান সাইড, একটা সাইডে। বাট যখন আমরা অল্টারনেট অ্যাঙ্গেল বলবো, তুমি মিনিংয়েই বুঝতে পারছো অল্টার
মানে দুটো সাইডকে নিতে হবে, এরকম দেখো এইটার সাথে এটা, দেখো এটা রাইট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড, দুটো সাইডকে নিয়েছি, বাট বোথ আর দ্য ইন্টিরিয়ার, তাহলে এটাকে বলে অল্টারনেট অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেলস, মানে অনেকটা সাপের মতো এরকম, ক্লিয়ার, মানে এইরাম ঘুরে আসছে এরকম, বোথ সাইড, এদিক থেকে ট্রান্সভার্সাল, মানে একটা এদিক একটা এদিক, ওয়ান লেফট হ্যান্ড সাইড ওয়ান রাইট হ্যান্ড সাইড, বোথ আর দ্য ইন্টিরিয়ার অ্যাঙ্গেল। তাহলে আমরা যদি এরকম যদি করি, তাহলে অ্যাঙ্গেল এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 2, দিস কল দি অল্টারনেট অ্যাঙ্গেল, অল্টারসে দেখো লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড, অল্টারনেট, এটা লেফট ওটা রাইট, বাট বোথ আর দ্য ইন্টিরিয়ার। আবার যদি তাহলে এটা করি এটার সাথে এটা, সেটা যদি 3 হয় এটা 4, সো অ্যাঙ্গেল 3 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 4, দেখো এটার সাথে। এইগুলো তোমরা মাথার মধ্যে কুইক খেলে রাখবে, কোনটা কার সাথে অল্টারনেট, কোনটা কার সাথে করসপন্ডিং, এইগুলো ভেরি ইম্পর্টেন্ট থিং, ক্লিয়ার। ভালো করে অল্টারনেট অ্যাঙ্গেলটা দেখো, করসপন্ডিং অ্যাঙ্গেলসটা ক্লিয়ার হয়েছে। নাও বড় করে আঁকি, সো দিস ইজ, এই দেখো প্যারালাল, তাহলে এইটার সাথে এটা অল্টারনেট, তাহলে আমি লিখতে পারি এটা 1 এটা 2, তাহলে অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 2, এটা তোমরা নাম দিতেই পারো, এটা পি, পি কিউ, আর এস, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, তাহলে লিখতে পারো পি এম এন, অ্যাঙ্গেল পি এম এন ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি এম এন, ইকুয়াল টু অ্যাঙ্গেল কোনটা, এটার সাথে এটা, তাহলে এম এন, এম এন, এটা কি লিখেছি এস। আচ্ছা একটা জিনিস আমি বলে দিই ভেরি কেয়ারফুলি, যখন কোনো অ্যাঙ্গেল, নেমিং অফ দ্য অ্যাঙ্গেল, এই যে বারবার বলছি নেমিং অফ দ্য অ্যাঙ্গেল, সাপোজ এ ও বি, নেমিং, আমি একটা, অনেকে এটাও কনফিউজ হয়ে যায়, হোয়াট ইজ দ্য নেমিং অফ দ্য অ্যাঙ্গেল, নেমিং অফ দ্য অ্যাঙ্গেলে যেটা ভার্টেক্স সেটাকে মাঝখানে রাখবে, মানে ওটাকে মাঝখানে রাখবে, তুমি এদিক থেকেও করতে পারো, অ্যাঙ্গেল এ ও বি, যেটা ভার্টেক্স যেটা কোণে আসছে এইটাকে মাঝখানে, ওটাকে এ ও বি দ্য সেম অ্যাজ, তুমি এদিক থেকেও নিতে পারো বি ও এ, সেম অ্যাজ, নেমিং অফ দ্য অ্যাঙ্গেল ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা ভার্টেক্স, যেটা যেটা দুটো কোণকে আটকাচ্ছে, ধরো এই আর এইটা, এই দিস পার্ট, এটাকে তুমি মিডিলে রাখবে, সাপোজ এটা পি আর এস, তাহলে হোয়াট ইজ দ্য নেমিং অফ দ্য অ্যাঙ্গেল পি আর এস, অ্যাঙ্গেল, এই দেখো এটা সেন্টারে মাঝখানে আছে, ভার্টেক্সটা মাঝে, এটাকে কিন্তু করতেই পারো এস আর পি, এস আর পি, নো প্রবলেম, ক্লিয়ার, নেমিং অফ দ্য অ্যাঙ্গেল ইজ ভেরি ইম্পর্টেন্ট, ক্লিয়ার। আচ্ছা এবার এটা মুছে দিই, আমরা অল্টারনেট অ্যাঙ্গেলের দিকে যাই, তাহলে এবার এইখানটায় আর একটা অল্টারনেট অ্যাঙ্গেল কি হতে পারে, এইটা, দেখো এটার সাথে এটা, দেখো এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে অ্যাঙ্গেল 3 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 4, তাহলে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য অল্টারনেট অ্যাঙ্গেল, বোথ আর দ্য টু সাইডস, রাইট হ্যান্ড সাইড অ্যান্ড লেফট হ্যান্ড সাইড, দুদিকেই alternate segment, alternate মতো, but both are the interior, both are the, in case of the corresponding angles, one interior one exterior but one side, in case of the alternate angle both are interior but the both side, okay, এটা সাথে ইজ ক্লিয়ার। যে কোনো জিনিস, ধরো এটা সাপের মতো এরকম এরকম, একটা হয় এরকম আর নালে একটা হচ্ছে এরকম এইরকম এইরকম, এরকম, এটার সাথে এটা ট্রান্সভার্সালের জাস্ট অপোজিট, ক্লিয়ার। এই দেখো এখানে একটা প্রুফ হয়ে যাবে, দেখো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এটার সাথে এটা ইকুয়াল, ভার্টিক্যালি অপোজিট, আবার এটার সাথে এটা ইকুয়াল, এই জন্যই আমি এটা দেখাচ্ছি, ইন কেস অফ দ্য প্যারালাল লাইন, এখান থেকে কিন্তু অনেক কিছু প্রুভিং এর ব্যাপার আছে, অ্যান্ড ওয়ান ইজ দ্য লাস্ট, দিস ইজ কল্ড দ্য co-interior angle, sum of the co-interior angle, alternate angle is clear, any confusion you just comment in the comment box. এইটা একটা প্যারালাল, এরকম ভাবে অ্যারো দেবে,
এদিকে দেখো, এবার দেখো কোইন্টিরিয়ার মানে দিস অ্যাঙ্গেল অ্যান্ড দিস অ্যাঙ্গেল, সাপোজ দিস অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 2, অলওয়েজ অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 ইজ 180। এটাকে বলা হয় সাম অফ দ্য কোইন্টিরিয়ার অ্যাঙ্গেল, সাম অফ কোইন্টিরিয়ার অ্যাঙ্গেলস। ওয়ান সাইড রাইট সাইড হতে পারে, লেফট সাইড, রাইট সাইড অর লেফট। যদি এটা হয় এটা সাপোজ দিস ইজ 3, দিস ইজ 4, সো অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 4, দিস ইজ অলসো 180 ডিগ্রি। এই ইনফরমেশন গুলো, দিস টোটাল ইনফরমেশন ইন ইউর ব্রেন হোয়েন ইউ প্রুভিং দ্য সাম, এই ইনফরমেশন গুলো কাজে লাগে। ফর দ্যাট রিজন আই ডিসকাস হিয়ার, ওকে, দ্য কনসেপ্ট মাস্ট বি ক্লিয়ার। এই জিনিসগুলোই কাজে লাগবে, ক্লিয়ার? দিস কল দি কো ইন্টিরিয়ার, ইন্টিরিয়ার মানে ভেতরে, সাম অফ দ্য, এগুলো ইন্টিরিয়ার অ্যাঙ্গেল, একটা ওয়ান সাইড, এই দ্য রাইট হ্যান্ড সাইড, দ্য লেফট হ্যান্ড, সাম মানে দুটোর অ্যাড, সাম অফ দি কো ইন্টিরিয়ার অ্যাঙ্গেলস, সাম অফ দি এটার অ্যাড, সাম অফ দ্য, ভিজুয়ালি বোঝার চেষ্টা করো, জিওমেট্রি ইজ ভেরি মাচ ভিজুয়ালি, পিকচারটাকে কনসেন্ট্রেট করো, পিকচারটাকে, দিস অ্যান্ড দিস। দেখো নেমিং চেঞ্জ হতেই পারে, কোনটা এওবি দিল, কোনটা পিকিউআর দিল, কোনটা এসআর দিল, ইজ নট দ্যাট। নেমিংটা কিভাবে হবে আমি দেখিয়ে দিয়েছি। একটা জিনিস এইরকম, যে কোনো নেমিং, এটা যদি পি হয়, এটা যদি আর হয়, এটা যদি এস হয়, তাহলে পি আর এস অর এস আর পি, আরে চেঞ্জ করে দিতেই পারে। এটাকে মনে করো করে দিল কিউ টি ডাব্লিউ, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল, আবার এটা কিউ টি ডাব্লিউ হয়ে গেল, অর এটা ডাব্লিউ টি কিউ হয়ে গেল। তাহলে মেন, হোয়াট ইজ দ্য মেন কনসেপ্ট, এইখানটা মাঝখানে রাখতে হবে। অ্যাঙ্গেলের যে কোনো অ্যাঙ্গেল ড্র করতে গেলে এই যে পার্ট, ভার্টেক্সটাকে মিডল পার্ট, সো দ্য কিউ টি, দিস ইজ কিউ টি ডাব্লিউ, এই যে টিটা মাঝখানে, ইজ ক্লিয়ার? ভালো করে বোঝাচ্ছেন। নেমিং, ওই জন্য আমি 1 2 দিয়ে করছি। নেমিং ইজ নট ইম্পর্টেন্ট। তোমাদের যদি ভিজুয়ালি আইডিয়াটা ক্লিয়ার থাকে, যে নেমিংই হোক না কেন তুমি করে দিতে পারবে, ওকে? দ্য নেমিং ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। আবার দেখাচ্ছি, ধরো এটা, এই অ্যাঙ্গেলটা আছে, এইটাকে মাঝখানে রাখবে, সাপোজ এটা এস, এটা টি, এটা আর, তাহলে তুমি কি লিখবে? অ্যাঙ্গেল টি এস আর, অর লিখতে পারো এটা ইকুয়াল কিন্তু আর এস টি। এটাকে যদি আমি মুছে দিই, তো নেমিং দিয়ে মনে রাখবে না, নেমিং ইজ নট ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে খেয়াল রাখতে হবে কনসেপ্টটা। আচ্ছা, যদি এটা এ থাকতো, এটা যদি এম থাকতো, এটা যদি এ থাকতো, এটা যদি বি থাকতো, তুমি কি লিখতে? সেম অ্যাঙ্গেল এ এম বি, এ এম বি, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা সেন্টার রাখবে, বি এম এ, আর্মস দুটোকে এইরকম, আর্মস দুটোকে বাইরে রাখবে, ওকে? এটা এদিকে, সো এখান থেকে শুরু হচ্ছে এ এম বি অর বি এম এ, ইজ ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট এইগুলো খেয়াল। ওই জন্য নেমিং ইজ নট ইম্পর্টেন্ট, তুমি ভিজুয়ালি জিনিসটাকে খেয়াল রাখো কোনখানে কোনটা হচ্ছে, ইজ ক্লিয়ার? নাও দি সাম অফ দ্য কো-ইন্টিরিয়ার অ্যাঙ্গেল ইজ ক্লিয়ার? এই দেখো, তাহলে এটা এদিকেও হতে পারে, এটা যেমন হয়েছে, এটা 180 সাম, এটা দুটো সাম, তাহলে এটা মিলিয়ে 1, এটা 2, তাহলে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 180 যদি হয়, এটা যদি 3, এটা 4, এটাও কিন্তু হবে অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 4, দিস ইজ অলসো 180। এটাকে বলে সাম অফ দ্য কো ইন্টিরিয়ার অ্যাঙ্গেল। এগুলোর অল আর প্রুভিং, এগুলো প্রুভিং করা যায়, এটা এরকম নয় যে মন গড়া কেউ করে দিল, ওকে? এটা কিন্তু প্রুভিং হয়। ফর দ্যাট রিজন, অ্যাকচুয়ালি দেখবে একবার কিরকম। সো দিস ওয়ান, ফার্স্ট ওয়ান, এটা কেন লিখছি আমি? সাপোজ একটা প্রুভিং দেখাই, ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, দিস ইজ আ লিনিয়ার পেয়ার, ধরো এটা এক্স, এটা ওয়াই, তাহলে আমরা লিখতেই পারি এক্স প্লাস ওয়াই 180, ইজ ক্লিয়ার? আমি এগুলো পরে পরে দেখাবো, খালি কনসেপ্টটাকে করার জন্য করছি। ভেরি ইন্টারেস্টিং, প্রুভিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি করে প্রুভিং হয়? সত্যিই তো, কি করে প্রুভিং হয় স্যার বলছে, এটা লিনিয়ার পেয়ার, আমরা আগেই বলেছি, এখানে ভেতরে যত অ্যাঙ্গেলই থাকুক না কেন, all angle is 180 total, কারণ this is actually, this is 90, this is 90, total is 180। তাহলে কি x plus y 180। আচ্ছা, এটা ধরো z, ক্লিয়ার? এটা z। এবার দেখো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল y is equal to অ্যাঙ্গেল z, রিজনটা কি? ভার্টিক্যালি অপোজিট, ভার্টিক্যালি অপোজিট, ভার্টিক্যালি অপোজিট, ইজ ক্লিয়ার? ইজ ক্লিয়ার?
This is x, this is y. Clear? Now this is x, this is also x. Corresponding angles. And দেখো, this is x, this is also x. Clear? This is clear? If this, suppose this equal to this equal to this also, এটাও ভার্টিক্যালি অপোজিট। দেখো x, এটাও তো x, ভার্টিক্যালি অপোজিট। আবার এটা যখন x, এটা x, বিকজ দ্য অল্টারনেট, কি সুন্দর হয়ে যাচ্ছে দেখো। ক্লিয়ার? তাহলে এখানে দুটো অ্যাঙ্গেলের এখানে সামটা কত হচ্ছে, দিস এন্ড দিস কোইন্টেরিয়ার অ্যাঙ্গেল x প্লাস অ্যাঙ্গেল z, এটা কত? এ দেখো আবার বলছি, this is the cointer, this is x, this is y, so x plus y is 180. Is clear? X plus y is 180. Y is equal to z, because this is the vertically opposite, আমরা আগে দেখালাম vertically opposite this angle is, y is equal to z. এবার এটা খেয়াল করো, x is equal to, this is x, this is x, okay, vertically opposite, and these are the alternate. এই দেখো এটার সাথে এটা অল্টারনেট, তাহলে এখানে টোটাল অ্যাঙ্গেলটা কত দাঁড়াচ্ছে, x plus z, but in place of z you write y, so angle x plus angle z in place of angle x, এটা এখানে ইকুয়াল টু করে দাও, অ্যাঙ্গেল x প্লাস z এর জায়গায় কি লিখবে, z এর জায়গায় লিখবে y, হলো? সো অ্যাঙ্গেল x plus angle z is equal to angle x plus angle y, but this is কত, 180, সো এটা প্রুভড। সো এখানে লিখে দাও 180, সো অ্যাঙ্গেল x প্লাস অ্যাঙ্গেল y, এখানে এই যে কোইন্টেড অ্যাঙ্গেলের সামটা যে 180 হয়, ফর দ্যাট রিজন। এগুলো আমরা আস্তে আস্তে পরে আরো প্রুভিং করব, আমি খালি ইন্ট্রোডাকশন দিচ্ছি, দিস দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য জিওমেট্রি। আমি একটা জিনিস দেখিয়ে দিলাম, ইজ ওকে, দিস ইজ দ্য ওয়ে অফ প্রুভিং রিজন বেস। রিজন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কনসেপ্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট হিয়ার। দ্য ভিজুয়ালাইজ, তোমরা পিকচারটাকে বোঝার চেষ্টা করো। নেমিং ইজ নট এ ফ্যাক্টর, বাট দ্য ভিজুয়াল, এটা স্ক্যান করো না কোনখানে কোনটা হচ্ছে, পিকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিস অ্যাঙ্গেল আর দিস অ্যাঙ্গেল ইজ 180, নেমিং যা থাকুক, this angle and this angle vertically, this angle vertically, this angle and this angle is the alternate, this angle and this angle is the corresponding. This is very important here. This angle and this angle is x corresponding. এবার এটা this and this is alternate, এটা x টা এখানে মুছে দাও, this is not the x, এটা ছাড়ো, ওকে। This is x, this is x, this is corresponding, and these are vertically, দুদিক থেকে কি হচ্ছে, this y is equal to z, so y is equal to z, vertically opposite, এখানে x plus y is 180, okay, so in place of z you write y, x plus y is 180, so x plus z, in place of z you write y, this is x, তা দুটো মিলিয়ে x plus z, this is equal to 180, why, because z is y, x plus y is 180 linear pair, okay, for that তো এই ভিজুয়ালি জিনিসগুলো খেয়াল রাখতে হবে। নাও ক্লিয়ার? আর একটা, দিস ইজ দ্য লাস্ট ফর টুডে, দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য জিওমেট্রি, কোইন্টিরিয়ার, আরো অনেক কিছু আছে যেগুলো প্রুভিং করা যাবে আস্তে আস্তে, গ্র্যাজুয়াল ইনক্রিজ। আমি একটা জিনিস দেখাই, একটা জিনিস, পারপেন্ডিকুলার এরকম যদি হয়, এটা একটা লাইন পারপেন্ডিকুলার, তুমি এখান থেকে করতে পারো, this is 90 degree, this is called the perpendicular, AB and this is CD, that you write CD perpendicular to AB, দেখো 90, এটাও 90, এটা বলে পারপেন্ডিকুলার। কিন্তু যদি কখনো বলে পারপেন্ডিকুলার বাইসেক্টর, দ্যাট ইজ ডিফারেন্ট। এখানে কিন্তু this is AD is not equal to BD, এটা নয়, but here perpendicular bisector, that means this also the 90, suppose XY ST, perpendicular bisector means this is 90 degree, this is 90 degree, at the same time XT is equal to TY, XT মানে এটার সাথে, এটাকে বলা হয় perpendicular bisector, that means this XY
ST is perpendicular to XY. ST আমি লিখতেই পারি না, ST perpendicular XY at the same time perpendicular bisector, that means XT equal to TY, মানে এটাকে ডিভাইড করে দিয়েছে ইকুয়াল টু পার্টে। এটা কিন্তু তা না, এটা অনলি দ্য পারপেন্ডিকুলার, যে কোনো জায়গায় করতে পারি, আমি এখানে না করে এখানেও করতে পারি, নো প্রবলেম, দিস ইজ 90, দিস ইজ 90, তাহলে কিন্তু বাইসেক্টর না। এই কনফিউশনটা ক্লিয়ার থাকে যে পারপেন্ডিকুলার বাইসেক্টর আর অনলি পারপেন্ডিকুলার। ওকে, so clear for today. Okay, next video I will discuss the further thing. So if you just understand this, please share the channel, subscribe the channel. Thank you student, thank you today.